থানা থেকে দুজন অফিসার, চঞ্চল বাবু আর দীপক বাবু। তো লোকে কি করে, পুলিশকে ভয় পায় তো, আর উকিলকে বলে তোদের বাড়িতে উকিল ঢুকো, তাই তো? হ্যাঁ, সবাই খারাপ হয় না। তাহলে তাহলে পুলিশকে ভয় পাওয়ার জায়গা নেই, পুলিশকে ভয় পেতে নেই। কেন? যদি কোনো অসুবিধা কেউ কোথাও পড়ে, কে কাকে বলে সবার আগে? তাহলে সাহায্যটা কে করে? পুলিশই তো করে। তো কুলটি থানা থেকে দুজন পুলিশ অফিসার এসছেন, আমি ওনাকে বলবো দুটো কথা বলার জন্য। চঞ্চল বাবুকে বলবো যেভাবে আপনাদের কিভাবে সাহায্য করার জন্য ওনারা সবসময় রেডি থাকেন, কোনো অসুবিধা হলে পুলিশের কাছেই তো দৌড়াও। তো কুলটি থানা কিভাবে বা সবসময় আমাদের সাথে আমাদের পাশে থাকে। তো চঞ্চলবাবুকে দুটো কথা বলার জন্য বলবো কি, পক্সোতে কোনো মামলা হলে বা পক্সোর কোনো কমপ্লেন হলে, চাইল্ড ম্যারেজের কোনো কমপ্লেন হলে পুলিশের কী কাজ থাকে? এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমার সম্মান, ম্যাডামকে আমার পুরাম সম্মান। আর আমি এখানে নাম চঞ্চল সাহা, আমি এখানে 1 বছর হলো এখানে এসেছি কুলটিতে আপনাদের চাকরির জন্য। তো এখানে আমি একটা জিনিস দেখেছি, এখানে এই মেয়েদের কি ছেলেদের এই কম বয়সী ঘর থেকে চলে যাওয়া, খুব তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া, কিছু না, এই জিনিসটা কিন্তু খুব বেশি আছে। এটা কিন্তু আপনাদের গার্জেন হিসেবে এটার দায়িত্ব আপনাদেরও নিতে হবে, অ্যাজ এ বাবা মা হিসাবে। ছেলে কি করছে কি মেয়ে কি করছে, মোবাইলটা কিন্তু একটা যতটা ভালো মানুষের জিনিস ততটাই কিন্তু খারাপ। মোবাইলের উপর মেয়েদের কি ছেলেদের কি অ্যাক্টিভিটিস হচ্ছে, কার সঙ্গে চ্যাট করছে, কার সঙ্গে কথাবার্তা বলছে, এটা কিন্তু অ্যাজ এ গার্জেন আপনাদের দেখতে হবে। কিন্তু আমি এটা খুব দেখছি বেশি, মানে আমি এর আগে দুর্গাপুরে ছিলাম, এই মেয়েদের কি ছেলেদের ধরুন এই অ্যাক্টিভিটিসটা কিন্তু খুব বেশি, মানে মেয়েরা 17 বছর 18 বছর হলেই চলে যাচ্ছে কাউরির সঙ্গে। এই জায়গাটা কিন্তু প্রথম গার্জেন হিসেবে আপনাদেরকেই দেখতে হবে। মেয়ে সারাদিনে ফোনে কথা বলছে, সে একটু একটু ওয়ার্ক করতে পারে, আপনি দেখবেন কথা বলুক, দরকার আছে, ফোনটা অবশ্যই পড়াশোনা হিসেবে দরকার আছে, কিন্তু তার সঙ্গে কতটা টাইম স্পেন্ড করছে কী করছে সেটা আপনাদেরকেও কিন্তু একটু জানতে হবে। মোবাইলটা দরকার হলে আপনাকে একটু চালাতে শিখতে হবে, যদি আপনি না জানেন সেটা আপনাকে শিখতে হবে, কার সঙ্গে চ্যাট করছে, কী কথাবার্তা বলছে। এখন দেখছেন তো সাইবার ফ্রডটা কিন্তু খুব বেশি হচ্ছে। মেয়ের কোন একটা ছবি নিয়ে হয়তো কখনো ছবি তুলেছিল, সেইটা নিয়ে থানাতে প্রচুর কমপ্লেন আসছে এরকম, যে মেয়েটা একটা বাজে পিকচার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে কিংবা ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে পয়সা চাইছে, বা প্রেসারাইজ করছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একটুখানি দায়িত্ব নিতে হবে। তো এটাই বলার। আর যদি 18 বছরের নিচে ছেলে মেয়ে আর 21 বছরের নিচে ছেলের কোনো কিছু থাকে, সেটা অবশ্যই থানায় আসবেন, আমরা সবসময় আছি এই ব্যাপারটা নিয়ে। সবসময় আমরা দেখি আন্ডারে যে ছেলে হোক মেয়ে হোক, এর কমপ্লেন আসলে পুলিশ কিন্তু এটাতে দেরি করবে না, আপনাকে কখনোই ঘোরাবে না। এবার আপনি যখনই আসবেন তার অ্যাকশন কিন্তু তখনই স্টার্ট হবে। সেদিনকে একটা 12 বছরের ছেলে মিসিং ছিল, রাত্রেবেলা উনি এসেছিলেন 9টার সময়, 12টার মধ্যে কেস লঞ্চ হয়েছিল, দিল্লি থেকে মেয়ের ছেলেটাকে রিকভার করে হলো, আজকে তার 160 হয়েছিল। তো এইগুলো কিন্তু পুলিশ কখনোই, আপনি ভাববেন না যে পুলিশ আপনাকে করেছেন বা আপনাকে ফিরিয়ে দেবে, কিছু না। এগুলো আপনাকে সবসময়, আপনার জন্য থানা খোলা আছে, আপনি যখন আসবেন তখনই আপনি রেসপন্স পাবেন, ঠিক আছে? আর এইগুলো আপনি বারবার বললাম, মোবাইলের ব্যাপারটা একটুখানি দেখুন, ওইটা কিন্তু আপনাদেরও কি দায়িত্ব, কিন্তু একটা ছেলে মেয়ে কী হচ্ছে আপনার, তাকে পড়াচ্ছেন কী যাই করছেন, মোবাইলটা কিন্তু যতটা খারাপ, আমি বারবার বলছি, আরেকবার বলছি, মোবাইলটা কিন্তু যতটা ভালো ততটাই খারাপ। ওই জায়গাটা একটুখানি আপনি একটু ওয়াচ আউট রাখুন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম।